আজ নিয়ে চলে এসেছি মোমো রেসিপি নিয়ে। তবে আজকের মোমোটা তৈরি করব সম্পূর্ণ ভিন্নভাবে। কিভাবে তৈরি করেছি, ঘরে থাকা উপকরণে খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব আর খুবই সহজভাবে তৈরি করব। অনেকে মোমো তৈরি করার জন্য মানে ঝামেলার জন্য তৈরি করতে চাচ্ছেন না বা খাচ্ছেন না, অনেকের পছন্দের জিনিস। তো সেটাই আজকে তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি বিফ। আপনারা চাইলে মাটন, চিকেন যেকোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিফটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি কিমার মতো। তো এখানে সিম্পল কিছু উপকরণ নিয়েছি 2টো পেঁয়াজ একদম ছোট, ছোট করে কুচি করে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। আর এটা হচ্ছে শিমলা মরিচ, যেটা চিকন, একদমই ঝাল নয়। এটার বিচিটা ফেলে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি কিউব সাইজ করে। তো যে কিমাটা তৈরি করেছি তাতে অ্যাড করছি সামান্য স্পাইসেস, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি শাহি গরম মসলা। তারপর এখানে অ্যাড করছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। খুব অল্প কিছু স্পাইসেস অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্পাইসেস অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা সবার শেষে অ্যাড করতে চেষ্টা করবেন। দেন সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, যেটাকে আমি একদম গরম করে নিয়েছি চুলাতে। উপর থেকে যখন এই তেলটা মসলার মধ্যে দেওয়া হবে, অ্যাড করা হবে, তখন এত সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কিন্তু বলে বোঝানো যাবে না। যারা এভাবে তৈরি করবে বা করেছে তারা অবশ্যই এই জিনিসটা জানে। এখানে একটা ভুল হয়ে গিয়েছিল যেটা আমার একদমই মনে ছিল না। সেটা হচ্ছে সয়া সস। এই সয়া সসটা আমি আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো দেন এটাকে আমি পরে অ্যাড করে দিয়েছি। যখন মনে পড়েছিল তখন আমি ঠিকই অ্যাড করে দিয়েছি। এই তো এখন কিন্তু আমি সয়া সস অ্যাড করে দিব। 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করেছি। এখন খুব সুন্দর করে এটাকে সবগুলো মসলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বলে দিয়েছি কিন্তু খুবই সামান্য কিছু উপকরণ ব্যবহার করেছি ঘরে থাকা। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন বিভিন্ন কালারের, কোনো সমস্যা নাই। গাজর গ্রেট করে অ্যাড করতে পারেন। তবে আজকে আমি আমার ঘরের উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আর এভাবে কিন্তু চটজলদি মোমো খাওয়ার চাহিদাটাও মিটে যাবে আর তৈরিও হয়ে যাবে। এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপর এখানে নিয়ে নেব একটা ডো রেডি করার জন্য। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। তো আমার এখানে মোমো যেহেতু বানাচ্ছি একটু বেশি নিতে হবে। তো সব মিলিয়ে আমি 1.5 কাপের মতো ময়দা অ্যাড করেছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। তো এখানে 1.5 কাপ ময়দার সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। 1 কাপ থেকে একটু কম আছে। তো অবশ্যই এই শিটটা যখন তৈরি করবেন ডোটা, তখন কর্নফ্লাওয়ারটা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এতে কিন্তু মোমো খুব সুন্দর তৈরি হবে। এখানে অ্যাড করেছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মোমোর যে ডোটা রেডি এটা অবশ্যই গরম পানি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন। এতে কিন্তু ডোটা যেমন সফট থাকবে আর মোমো খেতেও কিন্তু রাবারি লাগবে না। মোমোটা অনেক সময় ঠান্ডা পানি দিয়ে গলার জন্য এটা কিন্তু ডোটা একদম রাবারি তৈরি হয়ে যায়। তো এইভাবে একবার গরম পানি দিয়ে অবশ্যই সবসময়ই করার চেষ্টা করবেন, কারণ গরম পানি দেওয়ার কারণে এই ডোটা একদম সফট থাকবে। তো আমি যখন মোমো রেডি করছিলাম তখন আমার পাশে আমার মেয়ে খেলা করছিল। তার জন্য ওর হাত, কথা, নাড়াচাড়া অবশ্যই দেখতে পাবেন, তো ইগনোর করবেন। তো ও এখান থেকে ডো চাচ্ছিল, ও রুটি বানাবে। তো আমি বলছিলাম যে, "একটু অপেক্ষা করো, রেডি করে নেই, তারপরে তোমাকে দিচ্ছি।" তো কিছুক্ষণ পর, পর দেখতেই পাচ্ছেন হাত দিচ্ছিল। তো কথা বলতে, বলতে আমি এখানে কিন্তু পারফেক্টলি একটা ডো রেডি করে নিয়েছি। যেরকমটা আমরা রুটির জন্য তৈরি করে থাকি, ঠিক ঐরকম একটা সফট ডো রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো। তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। অনেকেই উপর থেকে তেল এড করে রেস্টে রাখে, কিন্তু আমি এটা রাখিনি, এমনিই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে সুন্দর করে একটু পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি, কারণ আমি একবারে রেডি করে নেব। আপনারা চাইলে ছোট, ছোট করে লেচি করেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ে আমি খুবই উৎসাহিত হই নতুন রেসিপি তৈরি করার জন্য। কে, কে এভাবে মোমো তৈরি করে খেয়েছেন সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো কথা বলতে, বলতে এখানে আমি রুটি বেলার জন্য রেডি করে নিচ্ছিলাম। ওপর থেকে একটু করে ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নেব আর একবারে সবগুলো রেডি করে নেব, যাতে বারবার রুটিটা না বেলতে হয়। তো দেখুন এইরকম রুটিটা বেশি মোটাও রাখিনি, একদম পাতলাও রাখিনি। তো এরকম একটা জারে ঢাকনা নিয়ে আমি কেটে নেব সবগুলো সমান সাইজ করে। এতে কিন্তু মোমোগুলো সব এক শেপের তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। যারা আরও বড় খেতে পছন্দ করেন তারা কিন্তু দেখা যায় ছোট, ছোট লেচি তৈরি করে বড়, বড় একটু সাইজ করে রুটি বেলে নিতে পারেন। ওতে একটু সময় বেশি লাগে। তাহলে লাগলেও এর মোমোগুলো একটু বড়, বড় তৈরি হবে। তো আমি যেই মোমোটা তৈরি করতে চাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যে কয়টা মোমোর রেসিপি দিয়েছি সবগুলোই খুব সহজভাবে দেখিয়েছি। তো আজকেরটাও দেখাবো। দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি। জাস্ট একটু ফলো করলেই কিন্তু হয়ে যাবে। এই তো একটা ডিজাইন তৈরি হয়েছে। দেন এইভাবে
মুখটা জুড়ে দিলেই আরেকটা মোমো ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখে নিতে পারছেন। তো আশপাশ থেকে কোনো ভয়েস পেলে ইগনোর করবেন। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। খুবই ইজি একটা ডিজাইন দেখিয়েছি আমি। প্রথমে আরেকটা ডিজাইন বানাতে চেষ্টা করেছিলাম, বাট আমার কাছে এটা খুবই কঠিন মনে হয়েছে, তাই সেটা রেখে এই ডিজাইনটা বানাতে চেষ্টা করেছি। তো নেক্সট টাইম যেটা ধরেছিলাম সেটাও ট্রাই করবো ইনশাআল্লাহ, সেটাও হয়ে যাবে। এই তো দেখুন আরেকটা ডিজাইন তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। এইভাবে মোমোগুলো খেতেও কিন্তু ভালো লাগে, একটু বেশি করে পুরো অ্যাড করলে মোমোগুলো খেতে কিন্তু ভালো লাগবে। সেম ভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মোমোকে রেডি করে নেব। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে সবগুলো মোমো। আর এখানে দেখতে পাচ্ছেন ১ টা ২ টো ৩ টে এই ৪ টা মোমো একটু পাতলা তৈরি হয়েছিল, তাই উপর থেকে একটু ফেটে গিয়েছিল। তাছাড়া সবগুলো মোমো একদম ঠিক হয়েছে। এই তো দেখে নিচ্ছেন, প্রথমে যেই শেপটা আমি ডিজাইনটা ট্রাই করতে চেয়েছিলাম সেটা হয়নি। তো সেটাও দেখিয়ে দিলাম, সেটাও আমি একদিন অবশ্যই ট্রাই করব। তো এখন এই মোমোগুলোকে ভিন্নভাবে একটু স্টিম করব, চলুন দেখিয়ে দিচ্ছি। চুলাতে একটা আমি প্যান বসিয়েছি, ফ্রাই প্যান নিলেই হয়ে যাবে। তাতে সামান্য তেল অ্যাড করেছি, তেলটাকে আমি স্প্যাচুলার সাহায্যে একটু স্প্রেড করে দিয়েছিলাম। খুবই অল্প পরিমাণে তেলটা অ্যাড করেছি, দেখতেই কিন্তু বোঝা যাবে কতটুকু তেল অ্যাড করেছি। এখন আস্তে আস্তে করে মোমোগুলো অ্যাড করব। আর তেলটা দেখুন একটু ধোঁয়া ছেড়েছে, মানে ভালো গরম হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো এখন আস্তে আস্তে সবগুলো মোমো একটু ডিস্টেন্স রেখে রেখে বসিয়ে দিচ্ছি, কারণ মোমোগুলো যখন স্টিম হবে আর ভাজা হবে তখন কিন্তু আরেকটু ফুলে বড় হয়ে যাবে, তাই একটু জায়গা রেখে রেখে মোমোগুলো দিতে হবে। তো সবগুলো মোমো এভাবে সেট করে দেওয়ার পর কিছুটা সময় কিন্তু এমনি আমি রেখে দিয়েছি, 2 থেকে 3 মিনিট হবে। আর চুলার আঁচটা তখন মিডিয়ামে ছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানির পরিমাণটা এখানে বলতে গেলে হাফ কাপের মতো হবে। একটু পানি এখানে অ্যাড করেছি, আর চুলার আঁচটা তখন মিডিয়ামেই ছিল। দেন আস্তে আস্তে চুলাটা লো টু মিডিয়াম করে দিয়েছি, আর এই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি যাতে খুব সুন্দর করে স্টিম হয় আর ভাজাও হয়ে যায়। একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটা সস তৈরি করার জন্য। নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, রসুন, আদা আর এক টুকরো লেবু। আর এই ধনেপাতা, পুদিনা পাতাটা আমার ছাদ বাগান থেকে আনা হয়েছে। আর আজকে এই সসটা দিয়েই মোমো খাবো। দারুণ মজার হয় এই সসটা। এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার জারে নিয়ে একটা চাটনি তৈরি করে নেব। আমার চ্যানেলে মোমোর আরও সসের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে দেখুন ১০ মিনিট পরে মোমোটা আমার অলরেডি কুক হয়ে গেছে। নিচ থেকে ভালো করে ক্রিসপি একটা ভাব চলে এসেছে। দেখে কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর করে কুক হয়েছে, স্টিমও হয়েছে। আর আপনারা চাইলে একসাথে ভাজা ফ্রাইড মোমো আর স্টিম মোমো দুটোটাই পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু চাটনিটা রেডি করে নিয়েছি, আর দেখুন নিচ থেকে কতটা ক্রিসপি ভাব আর উপর থেকে একদম স্টিম একটা মোমো। এই মোমোটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। স্টিম করার ঝামেলা থেকে দূরে থাকার জন্য এই মোমোটা কিন্তু একবার ট্রাই করতে ভুলবেন না। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, আবার চলে আসবো। কে কে এভাবে মোমো ট্রাই করেছেন ভিডিওতে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।